আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা হলো যে নিউটনের গতির প্রথম সূত্রটা কি। তো নিউটনের কিন্তু গতি বিষয়ক অনেকগুলো সূত্র আছে। তো 3টা সূত্র আমি এই পর্যন্ত ভিডিও করেছি। তো আরও যদি থাকে তো আমি ওইগুলাও দিয়ে দেবো, কিন্তু আজকে দেখাই দেবো নিউটনের গতির প্রথম সূত্র বা নিউটনের প্রথম সূত্র। তো এর প্রশ্ন এইভাবে করতে পারে যে নিউটনের প্রথম সূত্রটা লিখো। তো আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা স্কলারশিপ ভিডিও থেকে লাইক করে নেবে। চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবি। তো নিউটনের গতির প্রথম সূত্রটি লিখতে বলছে, বা প্রথম সূত্রটা কি, নিউটনের প্রথম সূত্র কি, তো এটা আজকে বলে দেবো। তো এর আগে তোমরা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা স্কলারশিপ ভিডিও থেকে লাইক করে দেবে। আরও যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবো কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন প্রশ্ন তোমাদের লাগবে সেটা শুধু তোমরা কমেন্টে বলে দেবে যে এই প্রশ্ন লাগবে বা ওই প্রশ্ন। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিও শুধু নিউটনের গতির প্রথম সূত্র কি বা নিউটনের গতির প্রথম সূত্র দেখো। তো তোরা নিচে রয়েছে, তোরা দেখার আগে তোমরা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা অল সেট করে ভিডিও থেকে লাইক করে দেবে। তো নিউটনের গতির প্রথম সূত্রটা দেখে নেওয়া যাক। তো তার আগে তোমাদের প্রতিটা ক্লাসে টিকচিহ্ন উত্তর, সংক্ষিপ্ত উত্তর, সৃজনশীল উত্তর, টিকচিহ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখে যে আদার টিকচিহ্ন দেখছে বইদের প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্নের প্রশ্ন লিখবে। তার আগে এই স্ক্রিনে নাম দেওয়া আছে এইচ.এম. হাসান, এইচ.এম. এস.এন। তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিকচিহ্ন দেখছে বইদের প্রথম টিকচিহ্নের প্রশ্ন লিখবে। যে আদার টিকচিহ্ন দেখছে বইদের প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্নের প্রশ্ন লিখবে। 1 নাম্বার টিকচিহ্নের প্রশ্ন লিখবে, তারপর এইচ.এম. হাসান লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিকচিহ্নের তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। তো আমি আরেকবার বলে দিচ্ছি, তারপর তোমাদের উত্তরটা দেখাই আর এর কথা বলে দিচ্ছি, তারপর তোমাদের উত্তরটা দেখাই দেবো। তো তোমরা যে কোনো ক্লাসে যে আদার টিকচিহ্ন দেখছে বইদের প্রথম টিকচিহ্ন মানে 1 নাম্বার টিকচিহ্নের প্রশ্ন লিখবে, তারপর এইচ.এম. হাসান লিখে ওই ইউটিউবে সার্চ করলে তোমরা ওই আদার সবগুলো টিকচিহ্নের তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তর পেয়ে যাবে। সৃজনশীল দেখতে সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই সৃজনশীল সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে। সংগীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে। রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে। তো নিচেও তো রয়েছে যে নিউটনের গতির প্রথম সূত্র কি বা নিউটনের গতির প্রথম সূত্র লিখ। তো দেখো নিউটনের গতির প্রথম সূত্র হইল বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তো অনেকেই বলতে পারে এটা কি কোনো সূত্র হইল, কিন্তু এটাই সে প্রথমের দিকে তো সেইগুলো বানাইছে আর কি। তো এগুলো কিন্তু আমাদের কাছে এখন কোনো ব্যাপারই না। তো বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তো কি বাল চাল দিতেছে, তো যা ছিল গাইডে আমি তাই দেখাই দিলাম। তো আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল সেট করবে, ভিডিও দেখে লাইক করে দিবে। নিউটনের গতির প্রথম সূত্র হইল বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তো আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কথা বলবে, ভিডিও দেখে লাইক করে দিবে। এবং যদি আরও কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে। তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটা তোমাদের থাম্বনেল দেবো। তো আজকে ভিডিও বন্ধ।